নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি বর্ষা স্পেশাল ইলিশ মাছের রেসিপি নিয়ে। প্রথমে একটা ইলিশ মাছকে টুকরো করে এখানে কেটে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো সর্ষের তেল। তারপর সমস্তটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। ভালো করে এপিঠ ওপিঠ মাছগুলো আমি মাখিয়ে নেব। তারপর নিয়ে নিয়েছি দুটো বেগুন, টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মেখে নেব। এবার একটা কড়াই নিয়ে নেব, কড়াইটাকে গরম করে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল, তারপর দিয়ে দেব কালো জিরে আর একটা ছোট পেঁয়াজ কুচিয়ে তার মধ্যে দিয়ে দেব। সমস্তটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর টুকরো করে কেটে রাখা নুন হলুদ মাখানো বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে সমস্তটাকে একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে অনেকবার ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খান সেরকম বুঝে লঙ্কার গুঁড়ো ব্যবহার করবে। দিয়ে সমস্তটাকে ভালো করে ভেজে মিশিয়ে নেব। সাধারণত ইলিশ মাছে পেঁয়াজ ব্যবহার করা হয় না, আপনারা একবারে পেঁয়াজ দিয়ে রেসিপিটা করে দেখবেন। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা আপনারা দেখে দেবেন, কারণ আগে বেগুনে আর ইলিশ মাছেও দেওয়া হয়েছে। তারপর দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা, দিয়ে সমস্তটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটা ঢাকা দিয়ে 4 মিনিট রান্না হতে দেব। 4 মিনিট হয়ে গেছে, বেগুনটাও কিছুটা সেদ্ধ হয়ে এসছে। এবার আবারও একটা খুন্তির সাহায্যে সমস্তটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। এবার আগে থেকে নুন হলুদ মাখানো ইলিশ মাছটা, যেটা আমি 5 থেকে 10 মিনিট রেখে দিয়েছিলাম, সেটা এক এক করে আমি এবার দিয়ে দেব। সমস্তটাকে একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ ছাড়া ইলিশ মাছের তেল ঝোল রেসিপিটা আমার চ্যানেলে আছে, আমি উপরে আই বাটনের লিংক দিয়ে দেব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তারপর আবারও ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না হতে দেব। 7-8 মিনিট হয়ে গেছে, কিছুটা সেদ্ধ হয়ে এসছে মাছটা। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যতটা ঝোল চান সেই পরিমাণ অনুযায়ী আপনারা জল দেবেন। এবার খুন্তির সাহায্যে আলগা হাতে ভালো করে মিশিয়ে নেব। এবার আবারও ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট মাছটা এবার রান্না হতে দেব। দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে আর এটাও তৈরি হয়ে গেছে। এবার উপর থেকে 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে আরেকটু খুন্তির সাহায্যে আলগা হাতে মিশিয়ে গ্যাসটা অফ করে দেব। আমার ইলিশ মাছের এই বেগুন দিয়ে রেসিপিটা তৈরি হয়ে গেছে। এটা সবথেকে ভালো লাগে গরম গরম ভাতের সাথে। আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আরও আপনারা কি নতুন নতুন রেসিপি দেখতে চান সেটা নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপি নিয়ে।